বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি একটু এক্সপ্লোর করতে। এখানে কঙ্কালীতলার একটা মন্দির আছে সেটা, আর তার সাথে সোনাঝুরির হাট, এই দুটো এক্সপ্লোর করব। আর এখানে রোদের যা টেম্পারেচার, এখানে এতটা বোঝা যাচ্ছে না, এখানে বড় বড় নিম গাছ আছে। তো এমনি রোদের যা টেম্পারেচার, এই দেখো হাতে স্কিন করে বেরিয়েছি, এমন অবস্থা। গায়ের তো এমনিতে সুন্দর রং, সেই জন্য ওই যে হাতে স্কিন করে বেরিয়েছি যাতে আর না অসুবিধা হয়ে যায়। প্রচুর গরম, বীরভূম মানে বুঝতেই পারছো কী পরিমাণ গরম পড়ে। তো বাইক মোটামুটি কোল্ড স্টার্ট কমপ্লিট। তো চলো এবারে যাওয়া যায়। এবারে বেরিয়ে পড়েছি মেন যে রোড, সেই রোড দিয়ে। আর এই রোড দিয়ে আমরা কিন্তু চলে যাব ফার্স্ট কঙ্কালীতলার মন্দিরে। আর এই রোডটা বেশ সুন্দর, মানে অ্যাকচুয়ালি শহরের মধ্যে রোড, তো যে কারণে একটু ট্রাফিক থাকে, বাট রোডের কন্ডিশনটা খুব ভালো। আর আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর, প্রচুর দোকান রয়েছে। এটা হলো লাভপুরের সেই বিখ্যাত ব্রিজ, যার পাশ দিয়ে গেছে ট্রেনের লাইন। আর এই ট্রেন লাইন আর এই ব্রিজ, এই দুটো নিচ দিয়ে গেছে একটা সরু নদী ছোট্ট, যেটা খুবই সুন্দর। ব্রিজটা ক্রস করেই ডান দিকে একটা বাঁক আছে, অর্থাৎ ট্রেন লাইনের নিচ দিয়ে, যেটা দিয়ে আমরা নিয়ে নিয়েছি কিন্তু কঙ্কালীতলা আর সোনাঝুরি হাটের দিকে যেতে যে রাস্তা, ওই রাস্তাটা। আর এই রাস্তাটাও খুব সুন্দর, একদম দুপাশে মানে ধানের ক্ষেত, একদম জলা জমি যেটা বলে। আর এদিকে অ্যাকচুয়ালি বৃষ্টিটা কম হয়েছে, আমাদের ওই দিকটা খুব বেশি হয়েছে যে কারণে জল জমে গেছে। আর এদিকটা কিন্তু খুবই কম হয়েছে যে কারণে এখনও শুকনো খটখট করছে। আর দুপাশে ছোট্ট ছোট্ট মানুষের বাড়ি রয়েছে, তবে হ্যাঁ বাড়িগুলো খুবই সুন্দর। এই জায়গাটায় কিন্তু রাস্তাটা একটু খারাপ, মানে যতটা ভালো রাস্তা এসেছি সে তুলনায় এটা কিছুই না, হালকা খারাপ। আর এই জায়গাটা বেশ কার্প বাঁক আছে, যেটা কিন্তু একটু দেখেই যেতে হয়েছিল। আর ওরে বাপরে যা ধুলো ওড়াচ্ছে, আর এই গরমে মানে বীভৎস টাইপের গরমে এই ধুলোটা মোটেও ভালো লাগছিল না আমার। আর এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর ছিল যে আমি গাড়ি স্লো করে দিয়েছি। মানে এই জায়গাটা পুরো চোখটাকে পুরো টেনে নিয়েছে। দু সাইডে এত সুন্দর সুন্দর সব দৃশ্য, দু সাইডে মনে হচ্ছে যেন পুরো সেই মানে একদম প্রত্যন্ত ছোটোবেলায় যেসব কবিতাগুলো পড়তাম, গদ্যগুলো পড়তাম, গল্পগুলো পড়তাম, তাদের যে ছবিগুলো যেন ভেসে উঠছিল। পাশাপাশি তাল গাছ, খেজুর গাছ, জঙ্গল, ছোট্ট পুকুর, মাটির ছোট ছোট ঘর, এগুলোই যেন চোখে পড়ছিল। আর এই সৌন্দর্য দেখে সত্যি গাড়িটা স্লো না করে পারলাম না। আর সত্যি এখানকার সৌন্দর্য অন্যান্য যে কোনো জায়গার থেকে অনেকটাই ভালো। তো তোমরা যদি পারো কখনো এসব জায়গায় এসে ঘুরে যেও অবশ্যই। তো চলো। তো বাইক চালানোর সময় কিন্তু অবশ্যই একটু দূরদৃষ্টিটা রেখো, কারণ এই দেখতে পাচ্ছ এসব অবলা প্রাণী কিন্তু রাস্তার পাশে থাকে। কিন্তু এদের মানে আমরা তো কন্ট্রোল করতে পারি না, বাট নিজের গাড়িটাকে কন্ট্রোল করে এরা প্লাস আমরা দুজনেই সেফ থাকতে পারি। আর এদিকে দেখো পুরো কি গাছ আমি বুঝতে পারছি না এখান থেকে, বাট চাষবাস হয়েছে প্রচুর বোঝা যাচ্ছে। আর মাঠের পর মাঠ একদম ধুধু করছে পুরো। বন্ধুরা এখন চলে এসেছি কঙ্কালীতলা মন্দির, যেটা খুবই জাগ্রত বলে শোনা যায়। তো আপাতত মন্দিরের এখানে আমি গাড়িটা পার্ক করে রেখেছি, দেখতেই পাচ্ছ এই যে গাড়ি এখানে পার্ক করা। তো মনে রাখো কেউ যদি আসছো তো এখানে কিন্তু পার্কিংয়ে কোনো চার্জ লাগে না, কেউ যদি বলে তো একদমই না। তো এবারে চলো মন্দিরে যাই, গিয়ে দেখাই। আর আসার সময় রাস্তাটা আমি তোমাদের জাস্ট ঢোকার জায়গাটা আমি তোমাদের দেখাইনি, আসতে ডান দিকে পড়ে দেখো লেখা আছে জয় মা কঙ্কালী। তো এর ভিতরে কিন্তু মানে বিশাল বড় একটা এরিয়া, ঠিক আছে। তো এখানেও বেশ কিছু সাধুসন্তরা আছে। প্রচুর গাছ, আইসক্রিম দোকান থেকে শুরু করে সব কিছু এখানে। আর যদি আমি ভুল না হয় মেন টেম্পলটা মেবি এটাই। আর ওপাশে একটা পুকুর আছে, কারণ অবস্থাটা সেরকমই মনে হচ্ছে। এখানে একটা রথ আছে,
আর এটা মেনলি শিব মন্দির। এটা ওখানে এই যে শিবের বাহন এখানে শুয়ে আছে, আর এটা শিবকুণ্ড, শিব দুর্গা গণেশ। আমাদের এখানে মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি। এবারে আমরা চলে যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। আর এখানে দেখো এই যে ট্যাঙ্কগুলো রাখা আছে, এগুলো সব কিন্তু জলের ট্যাঙ্ক, যেহেতু এখানে প্রচণ্ড টাইপের গরম, মানে অকল্পনীয় গরম, তো সেই জন্য এখানে জলের ট্যাঙ্কগুলো রাখা আছে। আর আমরা সোজা মেন গেট দিয়ে বেরোবো। এই যে সোজা যে রাস্তাটা, সামনে মেন রোড দিয়ে ডান দিকে যাব। আর আমরা এসেছি বাম দিক থেকে এসে আমরা এই মন্দিরে ঢুকেছি। এবারে ডান দিকে গেলে কিন্তু আমরা যাব সোনাঝুরি হাটের দিকে। এই যে ডান দিক থেকে যাব সোনাঝুরি হাট। তো চলো, এই দেখেছো রাইডিং স্কিলটাই আলাদা ভাই, আলাদা লেভেলের। তো যাই হোক, তো এগুলো টোটোগুলো দেখছো কতটা রাস্তার এই সাইড চেপে আসছে, তো বি কেয়ারফুল, নিজের সেফটি নিজের কাছে। যাই হোক, এই রাস্তাগুলো কিন্তু একটু ভাঙা অর্থাৎ নতুন তৈরি হচ্ছে, যে কারণে রাস্তাগুলো দেখো পিচ ওঠা, ছোট ছোট নুড়ি ওঠা, তো একটু সাবধানে চালাতে হচ্ছে, কারণ চাকা স্কিড করতে পারে। আর যেহেতু বীরভূম, তো লাল মাটি কিন্তু সব জায়গায়, চারিদিক থেকে কিন্তু দেখো লাল মাটির একটা ব্যাপার রয়েছে। রাস্তার উপরে যে মাটি বা বালিগুলো, সেগুলোও কিন্তু লাল রঙের। আর এখানে ঘরগুলো সত্যি না বলে পারছি না, ঘরগুলো দারুণ। তো তোমরা একটু বেশ কিছুটা আসার পর কিন্তু দেখবে ডান সাইডে একটা পলিটেকনিক কলেজ পড়ে। এই যে সাইডে পাঁচিল ঘেরা, আর এই যে বড় বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ হলুদ কালারের আর লাল কালারের, এটা হচ্ছে পলিটেকনিক কলেজ। তো এই কলেজটা তোমরা ক্রস করলে জাস্ট কলেজের গা দিয়ে যে ডান হাতি বেঁকে গেছে রাস্তাটা, এটাই কিন্তু সোনাঝুরি হাটে যাওয়ার রাস্তা। এছাড়াও অনেক ম্যাপ কিন্তু অনেক ধরনের রাস্তা দেখাবে, বাট সেটা না নিয়ে জাস্ট এই পাঁচিলের সাইড দিয়ে এই যে ডান দিকে রাস্তাটা গেছে, এই রাস্তাটা কিন্তু নিয়ে নেবে তোমরা। তো আমরাও সেম রাস্তা নিয়েছি, যেহেতু আমি নতুন তাই ম্যাপ লাগিয়েছি। তো ম্যাপ আমাকে গাইড করছে, জানি না ভুল ঠিক কী করছে। তো চলো দেখা যাক ঠিকঠাক জায়গায় নিয়ে যায় কিনা। আর এই কলেজের হচ্ছে গেটের সাইড দিয়ে, অর্থাৎ পাঁচিলের সাইড দিয়ে আমরা কিন্তু চলেছি এই সোনাঝুরি হাটের দিকে। আর দুপাশে ঘর, ওরে বাস, পুরো কলকাতার যেসব বড় বড় আবাসন টাইপের থাকে তার ভিতরে যেসব ঘরগুলো থাকে, সেম টু সেম ক্যাটাগরির ঘর। আর ছোট ছোট রাস্তা ঢুকে গেছে এই বিভিন্ন কলোনির মধ্যে যাওয়ার জন্য, তো সত্যি দারুণ। আর দেখতে দেখতে সামনে চলে এসছে একটা রেল ক্রসিং। আর এই রেল ক্রসিংটা কিন্তু আমাদের ক্রস করতে হবে। এ সাইডে কিন্তু দেখাচ্ছিল, বাট এটা না, এর পরে যে রাস্তাটা ওটা। তো আমরা এই গাড়ির লাইনে না দাঁড়িয়ে, বাইক যেহেতু নিয়ে এসেছি, সামনে চলে যাবো। তো চলো সামনে গিয়ে দাঁড়াই, দেখা যাক ট্রেন মামাজি কখন আসে আর আমাদেরকে কখন এই গেট খুলে যাওয়ার সুযোগ করে দেয়। দেখতে দেখতে ট্রেনও এলো আর ক্রসিং হয়ে গেলাম আমরা। আর কিছুটা জাস্ট 800 থেকে 1 কিলোমিটার দেখাচ্ছে আমাদের গুগল ম্যাপ যে সোনাঝুরি হাট যেতে। আর এই দু সাইডে রাস্তাটা ভাগ করে দিয়েছে সুন্দর গাছের যে জঙ্গল, মানে একদম সাইডে দেখো ডান সাইডে যে ছোট ছোট ফুলের গাছ, তো এটা কিন্তু আমাদের দু সাইডে ভাগ করে দিয়েছে। এটাও ঠিক কলকাতা যেরকম, কলকাতার আদলেই রাস্তাটা তৈরি, দু সাইডে দুরকম, একদিকে যাওয়া একদিকে আসা। রাস্তাটাও সরু যদিও, বাট ঠিকঠাক, কারণ যেহেতু এটা পর্যটন জায়গা, অর্থাৎ পর্যটকরা এখানে আসে, তো সে কারণে কি না রাস্তা কিন্তু ভাগ করে দেওয়া অবশ্যই খুব দরকার, কারণ একটা সময় কিন্তু প্রচুর ভিড় হয়, যদিও এই সময় রাস্তা ফাঁকা আছে। আর থাকতে থাকতে আমার মোবাইল মাউন্টটা শুধু ঘুরে যাচ্ছে, যে কারণে আমি বারবার কিন্তু ঠিক করছিলাম। তো চলো একদম সোনাঝুরি হাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা এখানকার একটা লোকনৃত্য, এটা খুবই সুন্দর লাগে দেখতে। এখানে প্রচুর জিনিসপত্রের হাট বসেছে, প্রায় সবই হ্যান্ডমেড বেশিরভাগ। দেখো প্রচুর বড় হাট, আরো তোমাদের দেখাচ্ছি। লোক দেখেছো বন্ধুরা, দেখো তোমরা কত রকম জিনিস এখানে, মেয়েদের সব এগুলো
এখানে শোপিস টাইপ আছে বেশ কিছু, এগুলো পাথরের। এগুলো কি পাথরের? মাটির টেরাকোটা। দেখো এখানে লেগে গেছে ভিড় ছবি তোলার। কত রকম জিনিস দেখো ভাই, কত রকমের। দেখো কে কে চালাতে চাও নিয়ে যাও এখান থেকে। পেঁচা দেখো, কাঠের পেঁচা। আর এখানে বিশ্ববিখ্যাত অক্ষয় কুমারের গোলা বিক্রি হচ্ছে। এদিকেও প্রচুর পরিমাণে হাট বাজার দেখতে পাচ্ছ, কত বড়। মানে শুধু হাটের ভিডিও করলে পুরো ভিডিওটাই 1.5-2 ঘন্টার হয়ে যাবে, হাট শেষ হবে না, এরকম বড় হাট। তো সেই জন্য মোটামুটি একটা ধারণা দিয়ে রাখলাম, প্রান্তিক স্টেশন থেকে জাস্ট 1.5 কিলোমিটার এই হাট টোটো বা কিছুতে করে আসলেই হয়। তো তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই আসতে পারো এবং এখান থেকে প্রচুর জিনিস কালেক্ট করতে পারো যেগুলো হ্যান্ডমেড। তো এই ছিল হাট। চলো এবারে যাওয়া যাক, টুকটাক খাবার টাবার খাবো, তারপরে বেরোবো। আর এখানে আসলে রাবড়ি যে দই পাওয়া যায় এখানে, ওটা একবার ট্রাই করে নিও, ওটা খুব ভালো খেতে। এগুলো তালের আঁটি দিয়ে, আর এগুলো গাছের শিকড়, আর এগুলো নারকেলের মালা দিয়ে তৈরি, আর এগুলো তো সদ্য নারকেল দিয়ে। এগুলো বাঁশ। ও ভাই হাতের কাজ দেখো, দারুণ দারুণ, এক কথায় অনবদ্য। বন্ধুরা এই হলো সোনাঝুরি হাট। এইখানে শেষ, মানে এই হাটটা এই পাশ থেকে পুরো এই বাম সাইডে যতটুকু মোটামুটি দেখছো পুরোটাই কিন্তু এই সোনাঝুরি হাটেরই অংশ। মানে প্রচণ্ড বড়, প্রচণ্ড বড়, একদম পুরো প্রচুর এলাকা, মানে অনেকটা বড় এলাকা জুড়ে কিন্তু এই হাট। কিন্তু এখানে পার্কিং আছে, কিন্তু ওপাশে সেই হাট, যা দেখছো সব হাট, কত বড় এলাকা। ভর্তি জিনিস, হ্যান্ডমেড জিনিসটাই বেশি পাওয়া যায় এখানে। তোমরা যারা আসছো তারা কিন্তু একটু বেলাবেলি এসো, কারণ সন্ধ্যের পরে হাটটা কিন্তু সেরকম জমজমাট থাকে না। এই সন্ধ্যে অবধি কিন্তু হাটটা বেশি জমজমাট থাকে। তো এই ব্রিজটার আগে একটা হাট আছে, ওটা কিন্তু একটু ছোটো, ব্রিজটার পরেরটা কিন্তু বড়। ব্রিজের আগে এই যে হাটটা, এটা একটু ছোটো, মানে দোকান, এখানেও দোকান আছে কিন্তু কম, সেটা একটা বড়। তো এই যে আসার সময় ডান দিকে পড়েছিল, যাওয়ার সময় এই যে বাম দিকে, বাম দিকে এই সাইড দিয়ে এসেছিলাম। তো বন্ধুরা যে দুটো জায়গা আমরা দেখব বলে এসেছিলাম, কঙ্কালীতলার মন্দির আর সোনাঝুরির হাট, দুটো কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু ঘোরাঘুরি করে কমপ্লিট করে ফেলেছি। আর এই যে বলেছিলাম যাওয়ার সময়, এই যে রেল ব্রিজটা, এর নিচ দিয়ে জাস্ট বাম দিক গেলে আমরা কিন্তু সেই সুন্দর ফ্লাইওভারটা নিয়ে নেব, অর্থাৎ ব্রিজটা যেটা সাইডে রেল রাস্তা আছে, তো সেইটা এই যে। আর আসার সময়টা ডান দিকে পড়ে, যাওয়ার সময় বাম দিকে, যে মানে ফিরছি অর্থাৎ রুমের দিকে ফিরছি তো বাম দিকে পড়ছে, আর আসার সময় ডান দিকে পড়েছিল। তো যাই হোক, এবারে সন্ধে হয়ে গেছে, বুঝতেই পারছো সন্ধে নেমে গেছে, আর দেখানোর তেমন কিছু নেই, আর তেমন ঘোরারও জায়গা এখানে খুবই সীমিত, এরকম নয় যে প্রচুর জায়গা রয়েছে ঘোরার। তো যাই হোক, যতটা পেরেছি আমি তোমাদের দেখিয়েছি, আর এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ চ্যানেলে স্টে টিউন করো। টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।